প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ লতিরাজ বাড়ি কচু একের সাথে জড়িত। সেখান থেকে আল্লাহর রহমতে এই বাংলাদেশে আনাচে কানাচে হাজার হাজার কৃষক আল্লাহ আমার হাত ধইরা দুইটা ভাত খাওয়াচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আমি রাসায়নিক দেব। সেই রাসায়নিকের ভিডিও কি দিচ্ছি সেই বিষয়ে আলোচনা করব। আর এই যে আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছি, ওইটা বলছিলাম যে আমার ড্রাগনের ভিতরে যে আমি মরিচ গাছ রোপণ করছি, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেব। তো প্রিয় দর্শক, এটা কিন্তু অনেক বিশাল একটা প্রজেক্ট। আপনি যদি একটু দাঁড়াইয়ে দেখাই তাহলেও দেখেন অবস্থা। তো প্রিয় দর্শক, আজকে কথা আর বেশি বাড়াবো না, চলুন আমরা একটু দেখি যে আমরা কি রাসায়নিক আজকে এই মরিচ গাছে প্রয়োগ করব। প্রিয় দর্শক, এখানে যে সারগুলা দেখতেছেন, এই সারগুলা মনে করেন যে দেওয়া হয়েছে ইউরিয়া সার আপনার প্রতি বিঘায় 25 কেজি, তারপর জিপ সার 5 কেজি, জিপ সার 20 কেজি, তারপর পটাশ 25 কেজি, তারপর এই যে লাল লাল দেখেন দানাদার বিষ, এগুলো দিছি। আর জিপ সার তো আছে, সাথে সালফার দিছি, ম্যাগনেসিয়াম দিছি। প্রিয় দর্শক, অভিজ্ঞ কৃষক যে আমি বারবার বলি, আসলে অভিজ্ঞতা অর্জন না করলে আপনি সফল হইতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা যে কোনো চাষ করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। যে কোনো চাষ করেন না কেন, বাড়ি লতিরাজ করেন, যে জাত করেন না কেন, বাড়ি লতিরাজ করেন, মরিচ করেন, পটল করেন, যা কিছু করেন, অন্তত আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে ভালো একটা পরামর্শ পাবেন। প্রিয় দর্শক, আমি যদি একটু দেখাই, এই সাইডে কিন্তু আমাদের ড্রাগন বাগান। তো আর এই গাছগুলো যে দেখেন, এগুলো মালটা, এগুলো শেষ হয়ে গেছে, আর ড্রাগনও শেষ। তো প্রিয় দর্শক, এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে রাসায়নিকগুলা এইখানে কিছু রাসায়নিক দিয়ে রাখছি, যে কিভাবে আপনারা রাসায়নিকগুলো দেবেন। ঠিক এই রকমের আপনারা গাছের গোড়ায় কখনো রাসায়নিক দেবেন না। যদি গাছের গোড়ায় রাসায়নিক দেন, যদি এই রাসায়নিক যদি 1 ফোঁটা চুল পরিমাণও গাছের গোড়ায় যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, এরপর আসবে খুঁড়া দেওয়ার পালা। এই খুঁড়া কিন্তু আমি বসান শুরু করে দিছি, কারণ আমার গাছ যেহেতু 1 মাস আজকে প্লাস 1 দিন হয়ে গেছে। তো প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ তথ্য হইলে যে এটাই, যে আসলে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত এই বাড়ি লতিরাজ কচুর সাথে জড়িত। সেখান থেকে আল্লাহ আপনাদেরকে খুব পরামর্শ দিয়া আনাচে গানাচে অনেক কৃষক আল্লাহ আমারে তৈরি করতে দিছে। আর আমরা কিন্তু এই ড্রাগনের ভিতরে সাথী ফসল হিসাবে কিন্তু এই মরিচের আবাদটা করছি। আর এর আগেও আপনারা দেখছেন যে আমার 40 শতক জমির একটা ভিডিও আছে, মরিচ গাছের কয়েকটা ভিডিও আছে। ওখান থেকে আমি কিন্তু সর্বোচ্চ একটা দাম পাইছি এবছর 2250 টাকা পর্যন্ত পাল্লা দাম পাইছি, মানে 5 কেজি। তো আল্লাহর রহমতে ওখান থেকে ভালো সফলতা অর্জন করছি, এবং কি আনাচে গানাচে অনেক কৃষকরা এই মরিচের উপরে পরামর্শ দিয়ে কিন্তু সফল হয়েছে। প্রিয় দর্শক, আমার এই যে গাছগুলো দেখেন, এই গাছগুলো কিন্তু একই রকমের পাতা। দেখেন, একটা পাতা টলকে যায় নাই, একটা পাতার কোনো সমস্যা হয় নাই, পাতাগুলা কোনো কোঁকড়ানো নাই, প্রত্যেকটা গাছের পাতা কিন্তু সুস্থ সবল। তো প্রিয় দর্শক, যারা এই মরিচ করবেন, অন্তত আমার সাথে যোগাযোগ করিয়া আপনারা মরিচটা যদি করেন, ইনশাল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ। তবে আমি চেষ্টা করব আপনারা ভালো একটা সফলতা পাবেন। আমার এই মরিচ গাছগুলোর দিকে একটু তাকাইলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে, আর এই সাইড থেকে আমাদের একটু ভুলের কারণে কিন্তু সমস্যা হয়েছে, কারণ এই জমিটা সমতল না, ওই দিকটা উঁচা, সমতল না বিদায় আমাদের পানি দিতে সমস্যা। এই কারণে পানি যেখানে না পায় সেখানে গাছগুলো একটু ড্যাম হয়ে গেছে। কিন্তু তারপরে দেখেন আমার গাছগুলো কিন্তু সুস্থ সবল, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছে আল্লাহর রহমতে। তো প্রিয় দর্শক, এখানে যে কথাগুলো, সে কথাগুলো হলো যে আসলে আপনাদের ভালো একজন কৃষকের পরামর্শ নিতে হবে। আপনারা হুট করে চাষে আসলেই যে সফলতা পাবেন তা কিন্তু না, আপনাদের সফলতা অর্জন করতে হবে ওই কৃষকের কাছ থেকে। এবং কি, যে মনে করেন যারা দেখবেন আপনারা, প্রিয় দর্শক, আমি একটু লতি কচুর দিকটায় যদি যাই, আপনারা অনেক জায়গার ভিডিও দেখেন, লতি দেখা চাষ করেন, কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি জানেন যে আসলে শুধু আমার লতি কচুর ভিডিও দেখলে হবে না, আপনাদের মূলত ওই কৃষকটায় কি আবাদ করে বা কি করে, এগুলোর দিকে একটু ফলো রাখবেন। দেখেন আমার পুরা জমিটা কিন্তু আমি একটু ঘুরাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, পুরা জমিটা কিন্তু আমি ঘুরাই দেখাই যে আসলে গাছ কাকে বলে, মরিচ গাছ। ইনশাল্লাহ দেখেন প্রিয় দর্শক, আমি যদি এই দিকটার দিকে একটু যাই, একটু হাইটে যাচ্ছি, আপনারা একটু দেখেন।
আসলে ভাই আসেন চাষে, কিন্তু ভালো একটা কৃষকের পরামর্শ নেন। আমার এই যে গাছটা দেখেন, আল্লাহ রহমতে কি সুন্দর একটা, এই যে ফুল আসছে দেখেন, কত সুন্দর ফুল আসছে গাছে। আল্লাহ রহমতে আমার জন্য একটু সবাই দোয়া করবেন। আর যারা আমার লতি কচু নিছেন বা লতি কচু চারা রোপণ করছেন, সবাই পরামর্শ দিচ্ছি নাকি একটু কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে কথা বেশি বাড়াবো না, যেহেতু রাসায়নিক প্রয়োগ করব, সেক্ষেত্রে আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি আবারও একটু আমার গাছের নিচ থেকে একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। দেখেন কি সুন্দর আমার গাছগুলো আছে। যাই হোক, আমার জন্য একটু সবাই দোয়া, আর কিছুই চাই না। আজকে সাথী ফসল হিসাবে আমি মরিচ গাছগুলো রোপণ করছি। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।